কই গো, কোথায় গেলে? কখন বাজার গেছি, কখনই মাছ আনবে, কখনই বা রান্না করবো। আরে দেখো, একটা কত সুন্দর মাছ নিয়ে এসেছি। কি মাছ গো, ভয় লাগছে। কি মাছ বলো তো? কুমিরের বাচ্চা নাকি? না, কুমিরে বাচ্চা নয়, এটা কাঁকড়া মাছ। দারুণ টেস্ট। আজকে সুন্দর করে রান্না করো, আজকে জমিয়ে খাবো হাঁটুটুকু। এই দেখো, দারুণ টেস্ট। একটা লোক নদীতে মাছ ধরতে গিয়েছিল, ও ধরে এনেছে, ওর কাছ থেকে আমি নিয়ে এলাম। দারুণ টেস্ট, ভালো করে রান্না করো। মাছটা এখন আঁশগুলো ছাড়িয়ে আমি কেটে নেবো। মাছ তো একেবারে ছোট ছোট আঁশ, হয়তো দেখে বুঝতে পারবেন আঁশ আছে কি না, কিন্তু দেখুন কত ছোট আঁশ। আঁশ আমার ছাড়ানো হয়ে গেছে, আমি এখন কেটে নেবো। মাছটা এইভাবে পিস করে নেবো। লঙ্কা জিরে বেটে নেবো। মশলা আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। রসুনটাও বেটে নেব। টমেটোগুলো ধুয়ে নিচ্ছি, টমেটোটা কেটে নিচ্ছি। ধনে পাতাটা ধুয়ে নিচ্ছি, নি কেটে নেবো। ধুয়ে নিয়ে আলুটা কেটে নিচ্ছি। নুন ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষে তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন। মাছটাকে আমি এখন ভালো করে মেখে নেব। তেল আমার গরম হয়ে যায়, তেলে মাছটা ছেড়ে দেবো। মাছ আমার সব ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো ভেজে নেব।
সম্বরা, টমেটোগুলোও দিয়ে দেবো। এক চামচ হলুদ, স্বাদ মতো নুন, জিরে লঙ্কা বাটা, রসুন বাটা। রসুন বাটাটা তেলের মধ্যে দিলে পুড়ে যায়, তার জন্য মশলার উপরে দিচ্ছি আমি। মশলা আমার কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে মাছগুলো এখন আমি দিয়ে দেবো। তরকারি আমার হয়ে গেছে, ধনে পাতা দিয়ে আমি এখন নামিয়ে নেবো। খুব সুন্দর রান্না হয়েছে, নদীর মাছ, খুব সুস্বাদু। আপনারা বাড়িতে রান্না করবেন, খুব সুন্দর টেস্ট, এবং রান্না করে খাবেন, খুব সুন্দর খেতে, খুব সুস্বাদু।